তিনি লাশের রাজনীতি করেন, শকুনের মতো ঘুরে বেড়াচ্ছেন, কোথায় লাশ আছে আর তারপরে সেটা হামলে পড়ছে। 2011 সাল থেকে 2025 সাল 200 বিজেপির কর্মীকে খুন করেছেন মমতা ব্যানার্জি। এবার বাংলাদেশ দেখুন, আমি তৃণমূলের ওই যুব নেতাদের বলবো, এরপরে পিকনিক কোথায় গিয়ে করবেন সেটা চিন্তা করুন। আগামী দিন এই পশ্চিমবাংলায় আর পিকনিক করতে হবে না, সব জিহাদিরা দখল করে নেবে, আপনার দিদিমণিও পালাবে অন্য জায়গায়। তিনি অন্যকে পদার্থ অপদার্থ ভাবার আগে তিনি কি পদার্থ দিয়ে তৈরি সেটার বাংলার মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। ট্যাক্স পেয়ারের টাকা গিয়ে তৃণমূলের নেতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরবে, পিসির ভাইপোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরবে, আর কেন্দ্র চুপ করে বসে দেখবে, এ চলতে পারে না। কালীঘাটটা পুরোটাই তো কিনে নিয়েছে, পুরো ব্যানার্জি পরিবার কালীঘাটটা কিনে নিয়েছে। টাকাটা কোথা থেকে এলো, কী ব্যবসা করে কেউ জানে না। ঠিকঠাক কাজ মানে কি যে তোমরা 25 নাও আর 75% কালীঘাটে পৌঁছাও, তা সেই তৃণমূলের কাউন্সিলর কি 75% কালীঘাটে পৌঁছাচ্ছেন না, তাদের কাছেই রেখে দিচ্ছেন পুরোটাই? সেটাই তার কাছে মনে হচ্ছে ঠিকঠাক কাজের ব্যাখ্যা। মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কেন্দ্রের দিকে নিশানা করছেন। তিনি আবারও বলছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা কি তাদের মায়ের সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে? সেটা নির্বাচন কমিশন জিজ্ঞেস করবে। নির্বাচন কমিশন যদি চায় তাহলে নিশ্চয়ই দেবে। আমরা তো দালাল বলছেন, বিজেপি দালাল বলছেন। আসলে তিনি পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশনকে দালাল বানিয়ে রেখেছে, সেটাই ভাবছে যে সারা ভারতবর্ষে বোধহয় এটাই হচ্ছে। তা দালালরা নির্বাচন করলে তাহলে উনি ক্ষমতায় থাকছে কী করে, এটাই তো সবথেকে বড় প্রশ্ন। কোথাও কি তার মুখেই ভয়ের প্রকাশ পাচ্ছে? তা তো অবশ্যই, দেখুন উনি স্যার হবার পর থেকেই উনি ভীত হয়ে গেছে, আর তাই বিভিন্নভাবে তিনি এইটাকে বন্ধ করার জন্যে চক্রান্ত করে চলেছে, আর তার প্রতিফলন এইগুলো। তিনি বলছেন যে 46 জন মারা গিয়েছে, তাদের সম্পূর্ণ দায় সিআই এর। দেখুন, আমি বিএলওদের কথা বলছি না, বাকি এই যে বিএলএরা রয়েছে বা বাকি যারা মারা গেছে যাওয়ার কথা বলছে, যাদেরকে 2 লক্ষ টাকা করে তিনি কম্পেনসেশন দেবেন বলেছেন, অনুদান। আমার তো একটা প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, তিনি লাশের রাজনীতি করেন, শকুনের মতো ঘুরে বেড়াচ্ছেন, কোথায় লাশ আছে আর তারপরে সেটা হামলে পড়ছে। 2011 সাল থেকে 2025 সাল 200 বিজেপির কর্মীকে খুন করেছেন মমতা ব্যানার্জি। তাদের কি হবে উত্তর দিন। আপনার দলের, আমাদের কথা ছেড়ে দিন, তৃণমূলের এমএলএ কাউন্সিলর ভুড়ি ভুড়ি মরছে, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সদস্য, তৃণমূলের নেতা সর্বস্তরে ভুড়ি ভুড়ি মার্ডার হয়ে যাচ্ছে। তৃণমূলের নেতারা মার্ডার হচ্ছে, কে খুন করছে? তৃণমূলের গুন্ডারা। তাদের পরিবারকে কি করেছে? আজকে বড় বড় কথা বলছেন, লাশ নিয়ে রাজনীতি করতে বাংলায় লজ্জা করে না? আপনি তৃণমূল কর্মীদের কথা বলছেন, তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন এই শীতে পিকনিক হবে না, পিকনিক হবে 26-এ জেতার পর, আর এই জেতার মূল চাবিকাঠি হবে তৃণমূলের কর্মীরা। দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে এই যে পিকনিক, খেলা মেলা এইসব করিয়ে বাংলার যুব সমাজকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে। এবার বাংলাদেশ দেখুন, আমি তৃণমূলের ওই যুব নেতাদের বলবো, এরপরে পিকনিক কোথায় গিয়ে করবেন সেটা চিন্তা করুন। আগামী দিন এই পশ্চিমবাংলায় আর পিকনিক করতে হবে না, সব জিহাদিরা দখল করে নেবে, আপনার দিদিমণিও পালাবে অন্য জায়গায়, আপনারা পালাতে পারবেন না, আপনাদেরকে কচুকাটা করবে। তাই আগে বাংলাকে বাঁচানোর কথা চিন্তা করুন, তারপর খেলা মেলা পিকনিক এসব চিন্তা করবেন। তিনি হোম মিনিস্টারকে, অমিত শাহকে তিনি অপদার্থ বলছেন। তিনি কি পদার্থ আগে বলুন না। তিনি মহিলা হয়ে একটার পর একটা নারী নির্যাতন হচ্ছে, মহিলা হয়ে মহিলাদের বলছে 8টার পর বেরোলে আমার কোনো দায় নেই, কারণ আমি পাড়ায় পাড়ায় দুঃশাসন ছেড়ে রেখে দিয়েছি, তারা যদি কিছু করে দেয় তাহলে আমার কোনো দায় নেই। তাহলে মহিলা মুখ্যমন্ত্রী, তার তো লজ্জায় মাথা নিচু হয়ে যাওয়ার কথা। তিনি অন্যকে পদার্থ অপদার্থ ভাবার আগে না, তিনি অন্যকে পদার্থ অপদার্থ ভাবার আগে তিনি কি পদার্থ দিয়ে তৈরি সেটার বাংলার মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর স্বৈরাচারী শাসক ব্যবস্থা, তার পুলিশ, তার প্রশাসন, প্রত্যেকটা ক্ষেত্রে আজকে দলতন্ত্র, গণতন্ত্র হাওয়া হয়ে গেছে। তো সেখানে বোঝা যায় স্বৈরাচারী একটা কোনো কার্যক্রম হবে, কোনো কিছু হবে, সেখানে বল প্রয়োগ করে বন্ধ করবে বিরোধীদের কার্যক্রম,
সাধারণ মানুষকে কথা বলতে দেবে না, সাধারণ মানুষ কিছু করলে পুলিশ কেস দিয়ে দেবে, মানুষকে ভয় ভীত করে দিয়েছে অপদার্থ মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি তার এই সভাতে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন কিছু কিছু কাউন্সিলর, টিএমসির কিছু কিছু কাউন্সিলর ঠিকঠাক কাজ করছে না। তিনি স্বীকার করছেন তৃণমূলের কাউন্সিলরদের এই অভিযোগ। তা তিনি নিজেই তো কাজ করছে না, মানে ঠিকঠাক কাজ বলতে ওনার কাছে কি, এটা এখন জানতে হবে। ঠিকঠাক কাজ মানে কি, যে তোমরা 25 নাও আর 75% কালীঘাটে পৌঁছাও, তা সেই তৃণমূলের কাউন্সিলর কি 75% কালীঘাটে পৌঁছাচ্ছেন না, তাদের কাছেই রেখে দিচ্ছেন পুরোটাই? সেটাই তার কাছে মনে হচ্ছে ঠিকঠাক কাজের ব্যাখ্যা। আর তা ওই জন্যই তো টাকা পয়সা লেনদেন হচ্ছে না, পুরো টাকাটাই তাদের কাছে রেখে দিচ্ছে, আর তাই জন্য তার ক্ষোভ। বাংলার মানুষ তো কাজ চাইছে, উন্নয়ন চাইছে, সেই কোনো উন্নয়ন নেই। তৃণমূলের নেতাদের উন্নয়ন হয়ে যাচ্ছে, তৃণমূলের মন্ত্রীদের উন্নয়ন হয়ে যাচ্ছে, বাংলার মানুষ যেখানে ছিল সেখান থেকে আরও নিচের দিকে নামছে, অনুন্নয়নে ভরে গেছে। আর তাই জন্য মুখ্যমন্ত্রী এখন রেগে যাচ্ছে যে তোলাটা ঠিক মতো যাচ্ছে না। তিনি দেশের বর্তমান পরিস্থিতি কথা বলতে গিয়ে বলেছেন, দেশের পরিস্থিতি একদম তলানিতে ঠেকেছে, দাঙ্গাবাজরা দেশ চালাচ্ছে। তার নিজের দলের কথা বলছে। আজকে তার রাজ্যের কথাকে দেখুন না, আজকে আপনি বসিরহাট দেখুন, আপনি বাদুড়িয়া দেখুন, আপনি উলুবেড়িয়া দেখুন, আপনি আসানসোল দেখুন, আপনি রানীগঞ্জ দেখুন, আপনি মুর্শিদাবাদ দেখুন, আপনি মোথাবাড়ি দেখুন, আপনি মহেশতলা দেখুন, সব মুসলিমরা দাঙ্গা করে হিন্দুদের ঘরছাড়া করেছে, খুন করেছে, মা বড়দের ইজ্জত নিতে লুটেছে। তিনি বড় বড় কথা বলছেন, তার রাজ্য হচ্ছে এটা। তিনি এটাও বলছেন যে বিজেপিকে ধিক্কার জানালে ধিক্কার আমাকে ধিক্কার জানায়। কি বলছেন? মাথাটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। আসলে দেখুন, পুরো বিষয় তিনি এই এসআইআর নিয়ে এমনভাবে চক্রব্যূহে ফেঁসে গেছেন, এর থেকে বেরোনোর জন্যে উল্টো পাল্টা বকছেন এবং মানুষকে ধোঁকা দিচ্ছেন। এসআইআর কোনো ইস্যু না, এটা নন ইস্যু। বাংলার ইস্যু কি? বাংলার ইস্যু হচ্ছে সুশিক্ষা দেওয়া, বাংলার ইস্যু হচ্ছে কর্মসংস্থান, বাংলার ইস্যু হচ্ছে সুস্বাস্থ্য। সেই সমস্ত ক্ষেত্রে তিনি তো বলছেন কেন্দ্র টাকা আটকে রেখেছে, কালই বলেছেন। দেখুন, সব কেন্দ্র টাকা আটকে রেখেছে বললে তো হবে না। কেন্দ্র কি তৃণমূল নেতাদের পকেটে টাকা ঢোকানোর জন্য টাকা দিচ্ছে? টাকাটা কেন্দ্রের না, টাকাটা মমতা ব্যানার্জিরও না। একবার হিসাবের কথা বলেন না যে হিসাবে গরমিল আছে। এটাই তো সমস্যা। কেন্দ্রর টাকা ওটা নয়, রাজ্যর টাকা ওটা নয়, ওটা আমার আপনার গরিব মানুষের ট্যাক্স পেয়ারের টাকা। ওই ট্যাক্স পেয়ারের টাকা গিয়ে তৃণমূলের নেতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরবে, পিসির ভাইপোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরবে, আর কেন্দ্র চুপ করে বসে দেখবে। এ চলতে পারে না। কালীঘাটে একের পর এক সম্পত্তি বেড়ে চলেছে, এ তো সবাই জানে। কালীঘাটটা পুরোটাই তো কিনে নিয়েছে, পুরো ব্যানার্জি পরিবার কালীঘাটটা কিনে নিয়েছে। টাকাটা কোথা থেকে এলো, কী ব্যবসা করে কেউ জানে না। আপনি মুখ্যমন্ত্রী মাথা খারাপের কথা বললেন, তিনি কালই বলেছেন তার ভাষণে যে আমার মাথা থেকে পা কত কি বাদ মার খেতে খেতে। দেখুন, যখন তিনি একদম কোনো কিছু ইস্যু থেকে মানুষকে নজর ঘোরানোর জন্যে কাজ করে, মানে তার কাছে যখন কোনো কিছু বলার থাকে না, তখন তিনি এই পুরনো গল্পগুলো ফাঁদেন। আর সেই গল্প ফেঁদে ভাবছেন বাংলার মানুষকে আবার বুলিয়ে আবার 5 সাল রাজত্ব করে আবার লুটপাট চালাবে। সেটি আর এবার হচ্ছে না, কারণ এবার বাংলার মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের লড়াই, আর এই বাংলার মানুষের লড়াইয়ে বিজেপি তাদের সাথে আছে, পাশে আছে। আপনি বারবার বলছেন এটা বাংলার মানুষের লড়াই, তিনি তো বলছেন যে এবার বাংলা জিতলে তিনি দিল্লিও কেড়ে নেবেন বিজেপি থেকে। আরে পারলে বাংলা সামলা, দিল্লি বহুত দূর। এই বাংলা সামলানোই এখন তার কাছে দুষ্কর হয়ে গেছে। আর তিনি এখন দিল্লির স্বপ্ন দেখছেন, পুজো চিত হয়ে স্বপ্ন দেখতেই পারে। এই বাংলা সামলানোর যে ভয়, এই ভয়ের জন্যই কি কাল তার যে সমস্ত এজেন্ট আছে, বুথ লেভেলে এজেন্ট আছে তৃণমূলের, তাদের উদ্দেশ্যে একাধিক তিনি ফরমান জারি করেছেন, একাধিক নির্দেশ দিয়েছেন? এই ভয়ের কারণেই কি এই নির্দেশগুলি, নালে কি কারণ? তিনি বলছেন বুথ লেভেল। আপনি একটা এনাদের দ্বিচারিতা দেখুন। দ্বিচারিতা মুখ্যমন্ত্রীর প্রথমে কি বললো, আমি স্যার হতে দেবো না, আমার মৃতদেহ ওপর দিয়ে স্যার হবে। তিনি তো এখনও জীবিত, তিনি আরও কিছুদিন জীবিত থাকুন। পিসি বলছে, মানে মুখ্যমন্ত্রী বলছে স্যার হবে না, আর
আর পিসির ভাইপো তৃণমূলের নেতাদের বলছে পাড়ায় পাড়ায় এসআইআরের ক্যাম্প করুন। তো এইখানে দ্বিচারিতা দেখুন, তা ঘরে কি ভাঙন ধরে গেছে না লোককে বোকা বানাচ্ছে? বাংলার মানুষ তো এটা প্রশ্ন করছে। তিনি বুথ লেভেল এজেন্টদের বলছেন স্পেশাল অবজারভারদের একদম চোখে চোখে রাখতে, যেখানে যাচ্ছে কি করছে না করছে। এই সমস্ত কিসের জন্য এত ভয় কিসে? তা দেখুন, উনি তো যত সরকারি আধিকারিক আছে হ্যাঁ, তাদেরকে এই এসআইয়ের আগে চমকেছে ধমকেছে, যত রকমভাবে ভয় দেখিয়েছে। এইবার আবার তার যারা পার্টির লোক আছে তাদেরকেও ভয় ভীতি দেখাচ্ছে, কারণ তারাও তো ভীত। তারাও যদি কাজ করতে না চায় তাদেরকেও তো পুলিশে ধরিয়ে দেবে, তাদেরকেও তো মিথ্যা মামলা দেবে। তাই পুরো ভয় দেখাচ্ছে, মানে দলের লোককেও ছাড়ছে না, সরকারি আধিকারিকদেরও ছাড়ছে না। পুরো ভয়ের বাতাবরণ তৃণমূল দলটায় তিনি পুরো একদম ভরিয়ে দিয়েছে, আর সেটাই প্রতিফলন হচ্ছে।